এই ঘড়ির চেহারা দেখে কি কোনোভাবে আপনাদের মনে হচ্ছে এর দাম ১৯৯০ টাকা, যেখানে 3 ATM ওয়াটার রেটিং রয়েছে। 3 ATM মানে ইচ্ছে মতো পানিতে ভিজানো যাবে, চাইলে সল্ট ওয়াটার সমুদ্রের পানিতেও নামা যাবে, এবং ঘাম ঠামেও সমস্যা হওয়ার কোনো পসিবিলিটি নেই, কারণ এটার বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি। দাম কম তো ওরা প্লাস্টিকই দিয়েছে, বাট বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, রাগের টাইপের একটা ফিল দেয়। কোন ব্র্যান্ডের ঘড়ি জানেন? কোলমি ব্র্যান্ডের ঘড়ি। আর এটা হচ্ছে কোলমি P76। কোলমির ঘড়িগুলো নর্মালি একটু কম দামি হয়ে থাকে, এটাও সেরকমই, তবে স্পেশাল কিছু ফিচার নিয়ে আসছে। একে তো ডিসপ্লেটা বেশ বড়সড়, দ্বিতীয়ত হচ্ছে রাগের টাইপের একটা লুক দিচ্ছে, এবং ঘড়িটা আসলে শক্তপোক্ত আছে। আর একটা বড় বিষয় হলো 3 ATM। যারা একটু রাফ অ্যান্ড টাফ ইউজার আছেন, সারাক্ষণ ব্যবহার করতে চান যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে, তাদেরকেই টার্গেট করছে। কোলমি P76 আপনারা পেয়ে যাবেন কিন্তু sellban.com-এ। sellban থেকে আপনারা এটা অফিসিয়াল ওয়ারেন্টি সহই পারচেস করতে পারবেন। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এবং আপনি সেখান থেকে গিয়ে সরাসরি পারচেস করতে পারবেন। বাই দ্য ওয়ে, একটা ঘড়ি আপনাদেরকে গিভঅ্যাওয়ে দিয়ে দিলে কেমন হয়? মনে হয় ভালো হয়। স্টে টিউন। প্রথমেই বক্স কন্টেন্ট। বক্সটা ছোটোখাটো কম দামি ঘড়ি, বক্স দেখলে বোঝা যাচ্ছে ডিজাইন সুন্দর, কিন্তু বক্স বেশি বড় টড়ো না, খুব একটা প্রিমিয়ামও না। বক্সের ভিতরে আপনারা ঘড়ি পেয়ে যাবেন। এটাকে চার্জ করার জন্য একটা ম্যাগনেটিক ডক সিস্টেম চার্জার রয়েছে। ওইটার স্ট্রেংথ খারাপ বলতে পারছি না, এই প্রাইস পয়েন্ট অনুযায়ী। আর একটু স্ট্রং হলে আরেকটু টাইট হলে ভালো হতো, কারণ ওই অনেক সময় ঘড়ি এটা তো আর খুব একটা ওয়েটালা জিনিস না যে পরে থাকবে, অনেক সময় বাঁকাতারা হয়ে থাকে, মিসম্যাচ কানেকশন হয় আর কি। ঘড়িটার বডি ফ্রেম টোটালি প্লাস্টিকে তৈরি, বাট ওই যে রাগেড ফিনিশ দেওয়া আছে, রাগেড টাইপের একটা ভাইব দেয়। এবং এইটার ডিসপ্লেতে আসলে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি খুবই কম, কারণ পাশে বাম্প এরিয়াটা একটু উঁচু এমনিতেই। রাইট সাইডে একটি বাটন রয়েছে, এটা আবার ঘুরে, জাস্ট ঘুরেই, ওটা কিন্তু ক্রাউন হুইল হিসেবে কাজ করে না। এইটা নিয়ে ডেফিনেটলি আমার কমপ্লেন থাকবে, যেহেতু এটা ঘোরাঘুরির ব্যবস্থা রাখছে। এটা যদি ক্রাউন হুইল হতো তাহলে ওটা বরং আমাদের আসলেই কাজে লাগতো। এছাড়া আর কোনো বাটন টাটন আমি দেখছি না। এই পাশে আবার এটা কি একটা হুকের মতো রয়েছে, চাইলে কি ঝুলাই রাখা যাবে নাকি? মেবি। নিচে সেন্সর্স এবং চার্জিং টার্মিনাল। এর স্ট্র্যাপটা একেবারে স্পোর্টি একটা লুকের, আর এটা সিলিকন রাবারে তৈরি। তবে আপনি চাইলে আমার মনে হয় আফটার মার্কেট স্ট্র্যাপ এখানে ব্যবহার করতে পারবেন, যদিও এটাই ভালো লাগছে অনেকটাই এই ঘড়ির সাথে। ঘড়িটার ডিসপ্লে সাইজ 1.96 ইঞ্চ। দেখুন ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট বড়। রাকেট ঘড়ি হিসাবে এর বেজেল টেজেল এরিয়া অনেক মোটা রাখে নাই ওরা। আর এই ডিসপ্লেটার রেজুলেশন 240x282, আর ডিসপ্লেটা IPS ডিসপ্লে। এই বাজেটে আমরা এখন অ্যামোলেড আশা করছি না আসলে ভাবে। আর ডিসপ্লেটার সাইজ যথেষ্ট বড়, সেই অনুযায়ী রেজুলেশনটাও আমার কাছে একটু কমতি মনে হয়েছে। আপনি কাছাকাছি নিয়ে যখন দেখবেন, আপনার কাছে রেজুলেশনের একটু ঘাটতি লাগবে। তবে IPS হওয়া সত্ত্বেও দেখুন এই ঘড়িটার কালার রিপ্রোডাকশন কিন্তু খুবই ভালো, ভিভিড ভাইব্রেন্ট টাইপের কালার দেয়। একটু দূর থেকে দেখলে একদমই মনে হয় না যে এটা অ্যামোলেড ডিসপ্লে নাকি এটার রেজুলেশন একটু কমতি আছে। কাছ থেকে দেখতে গেলে দুটো ব্যাপারে নোটিস করবেন। কালো এরিয়াগুলো তো একদম পিওর কালো লাগবে না, তাই না? খুব স্বাভাবিক, যেহেতু এটা IPS প্যানেল। টাচ রেসপন্স, এটা রেসপন্সিভ, বাট হয় কি এই ধরনের কম দামি ঘড়িগুলোর UI একটু জট থাকে, খুব একটা স্মুথ হয় না, যে কারণে আপনার কাছে একটু টাচ রেসপন্স কম মনে হতে পারে। আরও একটা জিনিস আপনার কাছে কম মনে হবে, ডিসপ্লের রিফ্রেশ রেট। এইটার রিফ্রেশ রেট মেবি 35 to 40-র আশেপাশে হবে, এর বেশি তো হবে না। যেটা আপনি হয়তো নোটিস করবেন যে রিফ্রেশ রেটটা একটু কাটা লাগে, একটু কম মনে হয়। 60 হার্টজ হলে তো খুব স্মুথ হতো। তবে যেটা বলছিলাম, ডিসপ্লেটা যথেষ্ট বড় বলে আপনাদের ভালো লাগবে, এবং কালার রিপ্রোডাকশন সত্যিই বেশ ভালো। আর ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করে, শ্যাডো এরিয়াতে দেখা যায় ঠিকভাবেই। এই মুহূর্তে কিন্তু মিডিয়াম ব্রাইটনেসই আছে ঘড়িটি। ওদের কম্পেনিয়ন অ্যাপের সাথে কানেক্টিভিটি বেশ ভালো পেয়েছি, এবং 10 মিটার্সের মধ্যে আমি ছেড়ে দিতে দেখিনি। অনেক ঘড়ি দেখা যায় কানেক্ট করাই অনেক প্যারার হয়ে যায় চাইনিজ ঘড়িগুলো, বাট এটার ক্ষেত্রে ওই ধরনের সমস্যা আমি ফেস করিনি। আর হ্যাঁ, অ্যাপের থ্রুতে যা করা যায়, ওই যে ব্লুটুথ কলিং সাপোর্ট নিচ্ছে, এটাও আপনি কল আসলে রিসিভ করে কথাটা বলতে পারবেন। স্পিকার কোয়ালিটি খুব আহামরি না, মানে একটু ফুল ভলিউমে হালকা ডিসটরশন আমি পেয়েছি আসলে। মাইক্রোফোন কোয়ালিটিও যদি বলি এইটুকু দূরত্ব রেখে কথা বলেন, তাহলে এই অপর প্রান্তের ব্যক্তি ভালো শুনতে পাবেন আর কি। দূরে রাখলে কিন্তু খুব একটা ভালো সাউন্ড পাবে না, খুব একটা ভালো কিছু না কথা বলার জন্য আর কি। তবে আমার মনে হয় ওরা এই ঘড়িটা তৈরি করেছে মূলত ওই যে যারা একটু শক্তিশালী ঘড়ি চায়, শক্তপোক্ত, দীর্ঘদিন ব্যবহার করবে, একটু ওরকম হতে হবে রাফ অ্যান্ড টাফ টাইপের, তাদের জন্যই। তবে এতেও আপনারা 100+ স্পোর্টস মোড পেয়ে যাচ্ছেন। ওয়ার্কআউট যারা করেন, বিভিন্ন স্পোর্টস মোড দরকার হয়, তারা মোটামুটি সব কিছুই পেয়ে যাবেন। মনে হয় না এর বাইরে আর কিছু করার মতো সুযোগ আছে বাংলাদেশের মতো জায়গা থেকে। আচ্ছা, সেন্সরের অ্যাকিউরেসি বলতে গেলে এটার হার্ট রেট সেন্সরের অ্যাকিউরেসি আমি বলতে পারি অনেকটা ভালো রেজাল্টই দিচ্ছে। সব জায়গার হার্ট রেট সেন্স করছে না, মানে টেবিলের হার্ট রেট সেন্স করে না। তবে স্টেপ কাউন্টিংয়ে বাড়াই দেখায়, কমাই কেউ আর দেখায় না, একটু বাড়াই দেখায় উনি, এরকম আর কি। এই সেন্সরের অ্যাকিউরেসির উপর আপনার ভরসা রাখার দরকার নেই।
বাট ভরসা রাখতে পারেন ব্যাটারি ব্যাকআপে। 430 mAh এর ব্যাটারি রয়েছে। ঘড়িটার অন্যতম আরও একটা বিশেষ আকর্ষণ এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে সন্তুষ্ট থাকবেন। যদি ফোনের সাথে কানেক্টেড না করে রাখেন 10 days প্লাসও ব্যাকআপ পেতে পারেন এর থেকে, একটু যদি কমিয়ে রাখেন কেবল ব্রাইটনেস। বাট যদি কিনা ফোনের সাথে কানেক্ট থেকে ব্রাইটনেস বেশি থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি কম পাবেন। তাও আমি দেখেছি এই ঘড়ি মোটামুটি ভালো ব্রাইটনেসে 7 days কাছাকাছি একটা ব্যাকআপ দেয়, কিন্তু যদি কিনা ফোনের সাথে কানেক্টেড করে রাখেন তখন 3 থেকে 4 দিনের মতো ব্যাকআপ পাবেন। এটাও কথা বলা যায় একটা ঘড়ির জন্য যথেষ্ট ভালো একটা ব্যাকআপই বলতে হয়। 1990 টাকায় ওরা আসলে একটু ইউনিক কিছু করার ট্রাই করেছে, কিছু কিছু জায়গায় ইউনিক ডেফিনেটলি, যেমন 3 ATM এর ব্যাপারটা ইউনিক, তারপরে এটা রাগের একটা ফিল দিচ্ছে এবং শক্তপোক্ত একটা ঘড়ি, ইটস ট্রু, সেই সাথে ডিসপ্লেটা বেশ বড় করেছে। এই জায়গাগুলোতে ইউনিকনেস আপনি লক্ষ্য করবেন, বাট কমতির জায়গাও কয়েকটা ছিল যেগুলো আমি বললাম, যেমন রেজলিউশন কম মনে হয়েছে আর ফুল চার্জ হতে এই ঘড়িটাতে বেশ কিছুটা সময় লাগে, এই জায়গাগুলো আর কি। এখন এগুলো যদি আপনার কাছে খুব একটা ম্যাটার না করে তাহলে আপনি এই ঘড়িটা দেখতে পারেন, আর এর ডিজাইন যদি আসলে আপনার পছন্দ হয়। ভিডিও শুরুতেই বলছিলাম আজকের ভিডিওতে আপনাদের জন্য একটা ঘড়ি গিভঅ্যাওয়ে থাকবে, যে কোনো একজন লাকি উইনার একটা ঘড়ি পেয়ে যাবেন। তো যে কাজটা করবেন অ্যাজ ইউজুয়াল আমাদের ভিডিওতে একটা কমেন্ট করবেন, আর ভালো লাগলে সেলবানকে একটু ফলো করে দিতে পারেন। দ্যাটস ইট। কবে রেজাল্ট দেবো সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে লিখে দিয়েছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।